জিক্সার আমাকে হতাশ করেনি, হতাশ করেছে সে। ও ও ও দেখছস কি জঘন্য অবস্থা রাস্তা, দেখছস ওটা। ওয়েলকাম টু দিনাজপুর। দিনাজপুর আর মাত্র 69 কিলোমিটার, আমরা অলরেডি ঢুকে গেছি। হয় নাই, তবে এই এলাকায় সব থেকে বড় সমস্যা হচ্ছে অকটেন। অকটেন পাওয়া যায় না। অকটেন নিতে হলে আপনাকে প্রায় 10-15 কিলোমিটার দূরে যেতে হয়। রাস্তার মাঝখানে, সুন্দর রাস্তার মাঝখানে হঠাৎ করে এসে বসছে বিস্ফোরা। সেরকম বিস্ফোরা থেকে সাবধান। আবার হচ্ছে রাস্তা সুন্দর হয়ে গেল। এইটা হলো মেইনলি হাইওয়ে, যদি বলি তাহলে এইটাই হচ্ছে হাইওয়ে। জোস জোস রাস্তা। ও সেই, আচ্ছা আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে, এটা কি হাইওয়ে? এত সুন্দর হাইওয়ে কি হতে পারে? এই রাস্তা দিয়ে হচ্ছে 30 তারিখ ঢুকছিলাম বাপ্পিদের বাসায়। এখন আলহামদুলিল্লাহ বের হয়ে যাচ্ছি। এখন চলে যাব সরাসরি ঢাকার উদ্দেশ্যে। ইনশাল্লাহ ঢাকা গিয়ে পরে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার দেখা হবে একদম ঢাকা গিয়ে। তার আগে হচ্ছে সামনে মনে হয় আসা হবে না। নতুন কোনো ব্লগ আসলে ঢাকা গেলে তারপরে আসবে, এর আগে মনে হয় আসবে না। আর যোগ্যা আমি অনেক এক্সাইটেড, ঢাকা যাচ্ছি, ঢাকা ব্যাক করতেছি। এখানে ছিলাম 2-3 দিন, অনেক ভালো ছিল রাস্তাটা, সব কিছু মিলে ভালোই লাগছে। তবে আরও থাকার ইচ্ছাটা মনের মধ্যে থেকেই গেল। সো আবার আসতে হবে। আর এই মরা নদীতে হচ্ছে জেতা দেখতে হবে ইনশাল্লাহ। জেতা হলে এটা কেমন হয় দেখতে হবে। তাছাড়া এখানেও ওদিকে অনেক গাছ টাছ আছে, প্লাস হচ্ছে ওদিকে মনে হয় চা বাগান টাইপের কিছু একটা আছে। সো দেখতে হবে এগুলো। সো ইনশাল্লাহ আবার আসবো। তো এরপর আসলে আর সিঙ্গেল আসবো না, এরপর আসলে ট্যুর গ্রুপ নিয়ে আসবো। অ্যাটলিস্ট 2-3টা বাইক নিয়ে আসতে হবে, না হলে ঘুরে আসলে মজা নাই। আর একটু একটু করে টুকটুক করে আগাচ্ছি। আর সব থেকে হচ্ছে ভালো লাগে এই রাস্তাটা, একদম বাগানের মধ্যে দিয়ে একটু একটু করে যেতে হয়। তো এই যে রাস্তাটা হচ্ছে এই পর্যন্ত পাকা, আর এই থেকে ওই রাস্তা পর্যন্ত সংযোগ শহরটা হচ্ছে কাঁচা, এই মাঠের মধ্যে দিয়ে। সো এটা নাকি হচ্ছে বন বিভাগ তাদেরকে পারমিশন দেয় নাই এই গাছগুলো কাটার জন্য। আর আমার কথা হচ্ছে গাছ কাটার তো দরকার নাই, রাস্তা যেটুকু আছে ক্লিয়ার, এইটুকু ক্লিয়ারের মধ্যে যদিও আসলে চাইতো তাহলে সে এখানে রাস্তা করতে পারতো। এই একটা গাছ কাটতে রাস্তাটা সোজা হয়ে যেত এখানে। তো মোটামুটি 2-3টা গাছ কাটলে রাস্তাটা কিন্তু পারফেক্টলি হয়। যেমন এই একটু গাছ এখানে বাইজে রয়েছে, যেটা হচ্ছে মরা, সেগুলো না থাকলেও কোনো সমস্যা নেই। এরকম গাছ দেখে দেখে কাইটা ফেলে রাস্তাটা আঁকা পাকা হইলেও পাকাগুলো গ্রামের মানুষের জন্য খুব অনেক বেশি সুযোগ সুবিধাপূর্ণ হইতো। আর বাম পাশে হচ্ছে বঙ্গবন্ধুর কি বলে এটাকে, যে সাংস্কৃতিক একটা বিষয়, সেটা হচ্ছে বাম পাশে। আর এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই রাস্তাটা হচ্ছে আনন্দ কল্যাণ ট্রাস্ট এরিয়া অফিস। বাম পাশ দিয়ে যাওয়া যায়, বাম পাশ দিয়ে যাবো না, একটু আগে বাম পাশ দিয়ে আসছি। বাম পাশের রাস্তাটা আমার কাছে মোটামুটি কেমন জিনিস লাগছে, ভালো লাগেনি। তো এই রাস্তা দিয়ে হচ্ছে আগে একটু একটু করে। আর গ্রামে হচ্ছে এরকম সাইকেল, তারপরে হচ্ছে মোটরসাইকেল প্রচুর পরিমাণে চলে। তো এগুলো সাবধান সাইকেল থেকে বিশেষ করে, কারণ হুটহাট করে উঠে যাবে, ইন্ডিকেটর নাই, হরেন নাই, আপনি বুঝবেনও না সে কখন আসলো কখন গেল। তো আলহামদুলিল্লাহ এখন আগাই আস্তে আস্তে। আর আমি যেহেতু হচ্ছে রাস্তা দিয়ে তেমনটা চিনি না, তাই এখনও কথাবার্তা না পারে, রাস্তা দিকে ধ্যান দিই। আমি সামনে দিয়ে বাম দিয়ে বেরোয় যাবো, বেরোয় মেন রাস্তায় উঠে বাজারের রাস্তা দিয়ে গিয়ে তারপর হাতের বামে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাতে সোজা নীলফামারী বাজার। সো লেটস গো। সো বাজারের মধ্যে দিয়ে এখন উঠে গেলাম মেন রাস্তায়, সামনে গিয়ে ঢুকে যাবো বামে, তারপর চলে যাবো নীলফামারীতে। সো বাম দিক দিয়ে যদি আসলে ভালো কোনো রাস্তা পাই সেই ক্ষেত্রে আসলে দেখাবো, আর যদি ভালো রাস্তা না দেখি তাহলে দেখাবো না। তো আমার হচ্ছে আবার অকটেন নিতে হবে, কারণ আমার হচ্ছে গাড়িতে তেল নাই। যেটুকু আছে গাড়ির মধ্যে এটুকু হচ্ছে পেট্রোল, নিয়েছিলাম 200 টাকার, কোনোরকম চলতেছে জাস্ট। পেট্রোলের সার্ভিস আসলে ভালো লাগে না আমার কাছে, আই হেট পেট্রোল। আমার কাছে মনে আমি ঠিক রাস্তায় ঢুকছি। এই রাস্তায় হচ্ছে নীলফামারী আমাকে বাস স্ট্যান্ড নিয়ে যাবে। পেট্রোল দিয়ে কাজ নাই ভাই, আমার হচ্ছে অকটেন লাগবে। কাউকে একটু জিজ্ঞেস করি, দেখিয়ে ভাইটাকে।
বড় ভাই, এটা কি নীলফামারী বাস স্ট্যান্ডের রাস্তাটা? একবারে ডাইরেক্ট নীলফামারী আপনি চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি যদিও জানি এটা নীলফামারী যায়, তারপরে একটু ক্রস চেক করে নিলাম, কারণ যেহেতু হচ্ছে আমি এলাকায় নতুন আর আসছিলাম মূলত হচ্ছে ওই পাশের রাস্তা দিয়ে, এই পাশের রাস্তা দিয়ে আমি ঢুকি নাই, আমরা একটা বাইপাস ইউজ করছিলাম জল ঢাকা। সো এখন যাওয়ার সময় এই রাস্তাটা যাওয়ার কারণ হচ্ছে মেইনলি এই রাস্তাটা কেমন দেখার জন্য, কারণ এক রাস্তা দিয়ে আসছি আরেক রাস্তা দিয়ে যাচ্ছি, ইভেন আসছি হচ্ছে রংপুর দিয়ে, আর এখন ব্যাক করব আসলে সৈয়দপুর দিয়ে গাইবান্ধা হয়ে পলাশবাড়ি বিরামপুর ওই রোড দিয়ে ব্যাক করব। সো যাবো হচ্ছে আরেক রাস্তা দিয়ে, আবার যেটুকু রাস্তার মধ্যে আসলে সেকেন্ড রাস্তা ইউজ করার মতো সুযোগ নাই, ওই রাস্তা হিসাবে আলাদা। সো লেটস গো, ফিলিংস গুড। এই রাস্তাটা আসলে ভালোই, খারাপ না, তবে আমি বলবো ওই রাস্তাটা বেস্ট ছিল, সুন্দর ছিল, জল ঢাকার রাস্তাটা একদম একের একটা রাস্তা ছিল। তো এই রাস্তাটা মাত্র তো শুরু, এখনও তো আসলে আমরা শহরাঞ্চল কিংবা হচ্ছে বাজার সাইডটা এখনও পার করি নাই, আর একটু সামনে যাই দেখি, তারপর না হলে একটু আপনাদেরকে বলি রাস্তা নিয়ে। এত আগে বললে তো আসলে হয় না, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অ্যাটলিস্ট আমাকে যেতে হবে কিছু দূর। আর রাস্তার মধ্যে এরকম আসলে নসিমন টাইপের, করিমন না নসিমন বলে, এগুলো হচ্ছে মাল টানে। আমার পিছনেও আসলে একটা প্রাইভেট কার, সেও ঢাকা যাচ্ছে, ঢাকা মেট্রো, ওও টানের উপরে আছে। লিটারেলি ঢাকা যাইতে হলে টানতে হবে, কিছু করার নেই, না টানলে আপনি রাস্তা কাভার করতে পারবেন না। আর এই রাস্তাটা হচ্ছে একটু সমস্যা এই কারণে, কারণ এই রাস্তাটা কাভার করা টাফ হয়ে যায়, কারণ রাস্তাটার মধ্যে আপনি স্পিডিং করতে পারবেন না। রাস্তাটা স্পিডিং করার জন্য পারফেক্ট না। এই যে একবার 60 তুলতেছি, আবার স্পিড কমাইতে হইতেছে, কারণ হচ্ছে রাস্তার মধ্যে ছোটো ছোটো বাহন টাহন অনেকগুলো আছে। তো সবার কাছে বিদায় নিয়ে রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। ডানে কই যায় জানি না, ডানে একটা বিশাল রাস্তা গেছে, আর আর আমি এখন সোজা যাচ্ছি। এইটা হলো মেইনলি হাইওয়ে, যদি বলি তাহলে এইটাই হচ্ছে হাইওয়ে, জোস জোস রাস্তা। ও সেই, আচ্ছা আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে, এটা কি হাইওয়ে? এত সুন্দর হাইওয়ে কি হতে পারে? তো এই ফাঁকা ময়দানের মধ্যে তো ভালোই লাগতেছে, তবে আমি একা ট্যুর করতেছি, এখানে একটা পেট্রোল পাম্প হচ্ছে, সেটা এখনো হয় নাই। তবে এই এলাকায় সবথেকে বড় সমস্যা হচ্ছে অকটেন পাওয়া যায় না। অকটেন নিতে হলে আপনাকে প্রায় 10-15 কিলোমিটার দূরে যেতে হয়। আর কালকে যেহেতু হচ্ছে আমি একটা যাচ্ছিলাম ঘোরার জন্য, সময় ছিল কম, সেই জন্য আমি ভাবতে হয়েছি পেট্রোল। বাট পেট্রোলের সার্ভিস মোটামুটি নট আহামরি গুড। অকটেনে যে স্মুথনেসটা পাওয়া যায়, যে র পিক আপটা পাওয়া যায়, সেই র জিনিসটা আসলে এখানে অনেকটাই নাই। এই রাস্তাটা হচ্ছে অনেক বেশি সুন্দর, তাই ভিডিওটা অন না করে পারলাম না। এতক্ষণ হচ্ছে ডিপাস অনেক বেশি ফাঁকা ছিল, এই হাঁস ধরতিস না। এখন হচ্ছে একটু লোকালের মধ্যে চলে আসলাম ভিডিওটা অন করার সাথে সাথে। আমি বুঝি না কেন যে আমি যখনই ভিডিও অন করি তখন আমি লোকালের মধ্যে ঢুকে যাই। এর আগে পরে কত সুন্দর ভিউ থাকে। এখন ভিডিও অফ করবো না, একটু সামনে যাই, ওই সামনের ভিউটুকু দেখে তারপরে ভিডিওটা অফ করি। এই পাশে হচ্ছে ধান ক্ষেত, আর এই পাশে হচ্ছে রোডের গাড়ি, আর এই পাশে হচ্ছে কি গাছ আমি জানি না। দুই পাশে গাছপালা ভালোই আছে, এগুলো যদি বড় হয় তাহলে এই রাস্তাটা হবে একের রাস্তা হবে। আগে 5 বছর পরে ব্যাগ আমার আছে, ব্যাগ যাতে পয়সা না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ অলরেডি হচ্ছে নীলফামারী পার হয়ে গেছি, সৈয়দপুরি ব্রিজের যেটা আছে সেখানে ঢুকে গেছিলাম, এবং সৈয়দপুরি ব্রিজের বাজার পার হয়ে এখন আছি রংপুরের উদ্দেশ্যে। রংপুর না, পলাশবাড়ি দিয়ে হচ্ছে বের হয়ে যাবো আমি ইনশাল্লাহ। এখান থেকে হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু আরও হচ্ছে 224 কিলোমিটার। সো সাথেই থাকুন, ইনশাল্লাহ ফিরতেছি আবার সামনে গিয়ে। ওয়েলকাম টু দিনাজপুর আর মাত্র 69 কিলোমিটার আমরা অলরেডি ঢুকে গেছি। আর আমরা হচ্ছে এবার রংপুরতে ঢুকি নাই, দিনাজপুরতে ঢুকছি। তো চলেন দেখে যাওয়া যাক। রাস্তায় পর্যন্ত ভালোই ছিল, তবে ওদিকে একটু ছোট রাস্তা ছিল, ছোট রাস্তাগুলো একটু বিপজ্জনক আর কি। ছোট তো ট্রাক বাস সমস্যা না, মূলত হচ্ছে প্রাইভেট কার, তারপরে হচ্ছে এই নসিমন করিমন ছোটো ছোটো ভ্যান গাড়িগুলা, আর হচ্ছে এলাকার মোটরসাইকেল যেগুলো আছে ওগুলা, আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে সাইকেল। আর এই রাস্তাটা হচ্ছে স্মুথ না, রাস্তাতে সমস্যা আছে। একটু বাম্পি ছিল এই জায়গাটা,
স্পিড ব্রেকার টাইপের, বাট স্পিড ব্রেকার না। বাম পাশে হচ্ছে হালকা করে লেকের মতো, আর ডান পাশে হচ্ছে ধুধু বালুচর এবং রেল লাইন। আমরা এখন হচ্ছে পার্বতীপুর পৌরসভাতে ঢুকলাম মাত্র। এখনও ঢাকা বহু দূর বহু দূর। তো ইনশাল্লাহ যেতে যেতে মজা হবে ইনশাল্লাহ, অনেক রাতে থাকুন। তবে সামনে টি ব্রেক দিতে হবে, পানি খেতে হবে, কারণ গলা শুকিয়ে গেছে অলরেডি। এটা সৈয়দপুরের না, এটা হচ্ছে লোকোমোটিভ কারখানা পার্বতীপুরে, যেটা হচ্ছে মূলত পার্বতীপুরে যেটা হচ্ছে মূলত লোকোমোটিভ কারখানা। বাংলাদেশের মধ্যে যতগুলো হচ্ছে ট্রেনের ইঞ্জিনে কাজ টাজ করা হয় সবগুলো মনে হয় এখানে আসে, আর এটা মনে হয় আসলে সৈয়দপুরের মধ্যে হচ্ছে পড়ে। অলরেডি আমরা হচ্ছে দিনাজপুর পার হয়ে ঠাকুরগাঁওয়ের হচ্ছে হিলি স্থলবন্দর, তার 9 কিলোমিটার আগের রাস্তা দিয়ে রেল লাইন ক্রস করে সোজা চলে আসছি। এখন আসি হচ্ছে কি বাজার যেন, দেখি নাম পড়তে পারি কিনা, রংপুর ক্যাডেট কলেজ এটা মনে হয়। আচ্ছা, নবাবগঞ্জ দিনাজপুর। এখন আমরা দিনাজপুরেই আছি, রংপুর ঢুকতে পারি নাই। যাই হোক, রাস্তা অনেক এনজয় করতেছি এবং আমরা খুব অল্প সময় অনেকখানি বার পাড়ি দিতেছি। আর চেষ্টা করতেছি হচ্ছে দিন থাকতে থাকতে যতটুকু আগায় যাওয়া যায় ততটুকু হচ্ছে সুবিধা, কারণ রাত হয়ে গেলে স্পিড কমে দিতে হবে, কারণ না হলে এই রোডটা অনেক বেশি রিস্কি। দিনের বেলা রিস্ক কম না, তবে দিনের বেলা একটু দেখা যায় কইতে কি আসতেছে না আসতেছে। অন্যটা রাতের বেলা হচ্ছে অন্ধকারের মধ্যে সাইকেল টাইকেল এগুলো পার হইলে দেখা যাবে না। তো এখন আর হচ্ছে কথা না বাড়াই, দেখা হচ্ছে বগুড়াতে গিয়ে। তার আগে মনে হয় না আসা হবে, যদি আসি তো আসলাম, আর না আসলে বগুড়া দেখা হবে ইনশাআল্লাহ। তো লেটস এনজয় দ্য রোড। আলহামদুলিল্লাহ, চিপার রাস্তা ছাড়া এখন আছে হচ্ছে ঢাকা রংপুর ঢাকা হাইওয়েতে। এখন আরও মিনিমাম 5-6 ঘন্টা লাগবে ঢাকা পৌঁছাতে। অলরেডি 6টা বেজে গেছে, তার মানে রাতের 11টা থেকে 12টা বাজে আমাদের ঢাকা ঢুকতে। তো এখন আর বলার মতো তেমন কিছু নাই, যা যা বলা তা তো আসলে বললামই। সন্ধ্যার সময় বাজে 7টা 29 ছিল হচ্ছে নামাজের ব্রেক। নামাজের ব্রেক শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি আবার ঢাকার পথে। এখনও ম্যাপ অনুযায়ী আমাদের সময় লাগবে আরও 4 ঘন্টা সময় লাগবে ঢাকা পৌঁছাতে। এখনও প্রায় 170-80 কিলোমিটার রাস্তা বাকি। আমরা আছি হচ্ছে এখন বগুড়াতে এবং অ্যাপ্রোচিং টু ঢাকা। আর রাস্তাটা খুবই সুন্দর, রাতের বেলা হোক দিনের বেলা হোক সবসময় সুন্দর রাস্তাটা। তো ঢাকা চিটাগাং হাইওয়ের পরে আমি যদি ফ্যান হয়ে থাকি তাহলে হচ্ছে উত্তরের রাস্তার। এবং এবার পঞ্চগড় যাওয়া হয় না, তো কী হয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ পঞ্চগড় যাবো ইনশাল্লাহ। সো আপনারা দোয়া করেন, সাপোর্ট করেন এবং প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্টস। আপনাদের লাইক কমেন্ট ভালোবাসা ডিসলাইক যা মন চাই দেন, সমস্যা নয়। আপনারা যাই দেবেন সেটাই হচ্ছে আমার জন্য ভালোবাসা। আর আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন যে কী ভালো লাগে নাই, তাহলে আমি নেক্সট টাইম সেটা হচ্ছে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। ইমপ্রুভ করার চেষ্টা থাকে। আর আমার ভিডিও আপনারাই দেখবেন, আমার ভিডিও আমি দেখবো না। আমি হয়তো বা এডিট করার সময় কয়েকবার দেখতেছি, বাট এরপর কিন্তু ভিডিওটা আপনারাই দেখবেন। সো আপনাদের কী ভালো লাগে, কী ভিডিওতে রাখতে চাই, কী ভিডিওতে রাখা ঠিক না, সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সো আর খুব বেশি নাই, কি বলে এটাকে, ফুড ভিলেজে যেতে আমরা খুব কাছাকাছি আছি। আমরা অলরেডি বগুড়ার বাইপাস দিয়ে শেষ মাথায় চলে আসছি। সো ইটস টাইম টু গো। আর এখানে বুঝলাম না রেলের সিগন্যাল কেন পড়লো, রেলের সিগন্যাল নাকি না এটা খুদাই সিগন্যাল। গাড়ি পার হচ্ছে, জ্যাম লাগছে, আমি এখানে পার হচ্ছি। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম চ্যানেল ওয়াজ অফ ইউকে অল আর গুড। তো আজকে মূলত ভিডিওটা করতেছি আর কি, আমার উত্তরবঙ্গ যে ব্লগটা আছে সেটা হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে এইটা। তো মোটামুটি 5টা পার্ট চলে গেছে এবং 6 পার্ট, যেটা হচ্ছে অন্তিম পার্ট বলা যায় এই ব্লগের। তো সেটা হচ্ছে এন্ডিং দেওয়া ছিল না, লিটারালি হচ্ছে আমি বগুড়ার মধ্যে আসছিলাম, তারপর থেকে আসলে টাইনে বাসা চলে আসছি। আর তখন হচ্ছে ভিডিওটা এন্ডিং করা হয় না, তাই আজকে ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিও আসলে কেমন হয়েছে। লাইক কমেন্ট যেটা মন চাই করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন, বাট কিছু একটা দেন,
কারণ আপনাদের সাপোর্ট আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর উত্তরবঙ্গের পাঠতাল এখানে শেষ হচ্ছে ইনশাল্লাহ, নীলফামারী ডোমার দিয়ে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আবার কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব শীঘ্রই। আর টাঙ্গাইলের ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসতেছে ইনশাল্লাহ। তো স্টে টিউনড অন মাই চ্যানেল। তো নতুন ব্লগ আসার এক পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শ্যাডো বক্সের সাথেই থাকেন। সেই বন্ধু সবাই চিল করেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ও বাই দ্য ওয়ে, দেখছেন কই আছে 300 ফিট, 300 ফিটের রাস্তা কিন্তু সেই, এটার ব্লগ কিন্তু অলরেডি প্রসেসিংয়ে আছে। দেখা হচ্ছে ব্লগে, বাই। আলহামদুলিল্লাহ, সেই সেই লাগতেছে। দিনের বেলা যখন সুন্দর, রাতের বেলা তেমনি সুন্দর এই হাইওয়েটা। আর সুন্দরতম ভয়ঙ্কর, বাট আমি লিটারেলি আফটার N1 আমি এটার ফ্যান হয়ে গেলাম। এই রোডটা অস্থির রকমের সুন্দর। আমার কাছে ময়মনসিং এতটা ভালো লাগে না যতটা হচ্ছে এই রোডটা ভালো লাগছে। আমি এটা আবার আসতে চাই, আবার আসবো ইনশাল্লাহ পঞ্চগড়ের উদ্দেশ্যে। আর এখন আর কথা বলার কি লাভ, চলেন আগে হচ্ছে ফুড ভিলেজে যাই, রেস্টুরেন্টে খাওয়ার ব্রেক দিই, ব্রেক দিয়ে এরপরে বাকি কাজ হবে ইনশাল্লাহ। সো লেটস গো।